নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে বড় আপডেট হলো, সকল উপভোক্তাদের আবারও ভেরিফিকেশন শুরু হবে। তার মানে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না, অথবা কৃষক বন্ধু প্রকল্পকে পিএম কিষাণ প্রকল্পের সঙ্গে যোগ করে দেওয়া হবে, কারণ পিএম কিষাণ প্রকল্পে অতিরিক্ত আরও 3000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে পুরো বিষয়টা এখনও ক্লিয়ার করে বলা হয়নি। সকল উপভোক্তাদের শুধুমাত্র এটাই জানানো হয়েছে যে ভেরিফিকেশন আবারও করতে হবে, এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে সরাসরি 3 জুলাই অর্থাৎ 3রা জুলাই 2026 একটি নতুন নোটিশের মাধ্যমে বলে দেওয়া হয়েছে যে সমস্ত কৃষক বন্ধু উপভোক্তাদের আবারও নতুন করে ফিল্ড সার্ভে হবে এবং ভেরিফিকেশন শুরু হবে। তবে পিএম কিষাণের ব্যাপারটা যেটা আপনাদেরকে বললাম, যে সরাসরি আপনারা কৃষক বন্ধু প্রকল্পে সর্বাধিক 10,000 টাকা পাবেন, অথবা সর্বনিম্ন 4,000 টাকা পাবেন কিনা, অথবা পিএম কিষাণের সাথে কৃষক বন্ধুকে যুক্ত করা হবে কিনা সেটা ভবিষ্যতে জানা যাবে। তবে বর্তমানে আপনাদেরকে যেই তথ্যটা দেব, যে বর্তমানে উপভোক্তা যদি যাচাই করা হয় বা ভেরিফিকেশন হয়, তাহলে কাদের নাম বাদ যাবে, কি কি কাগজ আপনাদের ভেরিফিকেশনের সময় লাগবে, তার সাথে কি কি শর্ত বর্তমানে রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার জন্য, সমস্ত বিষয়টা এই ভিডিওতে আপনাদের সাথে পরিষ্কার করে বলে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। বর্তমানে আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে ভেরিফিকেশন করার জন্য যে নতুন নোটিশটি প্রকাশ করা হয়েছে, সেখানে লেখা রয়েছে ভেরিফিকেশন, রেশনালাইজেশন এবং রিভ্যালিডেশন। অর্থাৎ আপনাদের পুনরায় কিন্তু যাচাইকরণ করা হবে, যুক্তিকরণ করা হবে এবং পুনরায় বৈধকরণ করা হবে। অর্থাৎ যাদের কৃষক বন্ধু প্রকল্প থেকে নাম বাদ যাবে তাদের অবৈধ হিসেবে ঘোষণা করা হবে, এবং কি কি পরিবর্তন হচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্পে সেটা আপনাদেরকে বলছি। প্রথমে কৃষক বন্ধু তথ্য পিএম কিষাণ ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হবে, এবং মাঠ পর্যায়ে যাচাইয়ের সময় কিছু তথ্য এবং নথি আপনাদের কাছে সংগ্রহ করতে হবে। প্রথমে তাহলে আপনাদেরকে ভিডিওতে জানাচ্ছি যে প্রথমে আপনাদেরকে কি কি তথ্য বা নথি জোগাড় করে রাখতে হবে, যাতে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে ভবিষ্যতে সুবিধা পেতে পারেন। প্রথমেই বলি, মাঠ পর্যায়ে বা ফিল্ড সার্ভের সময় আপনাদের কাছ থেকে, আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন, তাহলে আপনি যদি স্ত্রী হয়ে থাকেন বা মহিলা হয়ে থাকেন, তাহলে আপনার স্বামীর আধার নম্বর, ভোটার আইডি নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং জমির তথ্য লাগবে, এবং তার সাথে আপনি যদি উপভোক্তা হয়ে থাকেন, তাহলে আপনারও এই সমস্ত তথ্যগুলি প্রয়োজন হবে বা নথিগুলি জমা করতে হবে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। আরও একবার বলছি, আপনি যদি উপভোক্তা হয়ে থাকেন, তাহলে আপনার স্বামী অথবা স্ত্রীর আধার নম্বর, ভোটার আইডি বা ইপিক নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং আপনার জমির তথ্য যেগুলো আপনার কৃষক বন্ধু প্রকল্পে রয়েছে, এগুলো কিন্তু দিতে হবে বা জমা করতে হবে। তারপর যাচাই করা হবে উপভোক্তা। এবার উপভোক্তা যাচাইয়ের ক্ষেত্রে কী কী শর্ত দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমেই, আপনি যদি সরকারি স্থায়ী কর্মচারী হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে থাকেন, তাহলে কিন্তু এবার আর কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবেন না। কারণ এর আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার জন্য এই সমস্ত শর্তগুলো ছিল না, বর্তমানে এই শর্তগুলো যোগ করা হয়েছে। সরকারি স্থায়ী কর্মচারী হলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না, সরকারি পেনশনভোগী হলে আপনিও কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। তারপর আপনি যদি ইনকাম ট্যাক্স বা আয়কর প্রদান করে থাকেন, তাহলেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি আর পাবেন না। এ ধরনের ব্যক্তিদের তথ্য পোর্টালে আলাদাভাবে চিহ্নিত করা হবে, এরকমটাই কিন্তু কৃষক বন্ধুর যে নোটিশ প্রকাশ হয়েছে সেখানে বলা হয়েছে। এবার যাদের নাম যাচাইয়ের আওতায় আসবে তারা হলো মৃত উপভোক্তা, অন্যত্র স্থানান্তরিত ব্যক্তি, ডুপ্লিকেট রেকর্ড দিয়ে যারা আবেদন করেছিলেন, ভোটার তালিকা সংশোধনে বা এসআইআর 2026-এ চিহ্নিত ব্যক্তিরা, এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য অযোগ্য উপভোক্তাদেরও কিন্তু এবার কৃষক বন্ধু প্রকল্পে বাদ দেওয়া হবে। তাহলে আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি কী কী শর্ত আছে এবং আপনাদেরকে কী কী নথি লাগবে, সেই সমস্ত বিষয়টা পুরোপুরি বোঝাতে পেরেছি। এবার কৃষকদের জন্য কী কী পরামর্শ রয়েছে, আধার, ভোটার এবং ব্যাংক পাসবই ও জমির কাগজ অবশ্যই আপনারা প্রস্তুত রাখবেন। প্রয়োজন হলে স্থানীয় কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে আপনার সমস্ত তথ্য আপডেট করে নিন, এবং শুধুমাত্র যোগ্য কৃষকরাই কিন্তু ভবিষ্যতে কৃষক বন্ধু সুবিধা পাবেন, এরকমটাই বর্তমানে সরকারি তরফ থেকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে। এবার কৃষক বন্ধু ডেটাবেস
প্রবেশের মাঠ পর্যায়ে যাচাইকরণের সময় আপনাদেরকে অ্যানেক্সার 1 ফর্মটি ফিল আপ করতে হবে এবং যারা বর্তমানে অ্যানেক্সার 1 ফর্মটি চান তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, আপনারা সকলেই সেখানে যুক্ত হতে পারেন। আমি সেখানে বর্তমানে এই যে অ্যানেক্সার 1 ফর্মটি কৃষক বন্ধুর ভেরিফিকেশনের জন্য ফিল আপ করতে হবে সেই ফর্মটি কিন্তু সেখানে দিয়ে দেব। এবার সরকারি তরফে যে ঘোষণা করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট এবং বিডিও অফিসারদের কিন্তু এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি লজিস্টিক এবং জনবল দিয়ে সহায়তা প্রদান করে করতে হবে। সরকারি নোটিশে যেটা বলা হয়েছে আপনাদের কিন্তু ফিল্ড সার্ভে হবে এবং বাড়ি বাড়ি গিয়ে আপনাদের এই ভেরিফিকেশন করা হবে, কিন্তু বর্তমানে এরকমটা নাও হতে পারে। আপনাদেরকে সরাসরি আপনার যে আবেদনপত্রটি ভেরিফিকেশনের সেটি কিন্তু আপনাদের এডি অফিসে গিয়ে জমা করতে হতে পারে, অথবা আপনারা আপনাদের নিজস্ব পঞ্চায়েতে গিয়েও জমা করতে পারেন। তবে আপনাদেরকে বললাম যেই সমস্ত ব্যক্তিরা অযোগ্য হিসেবে বিবেচিত হবেন তাদেরকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে চিহ্নিত করা হবে এবং তাদের অযোগ্য হিসেবে বিবেচিত করা হবে এবং সম্ভবত আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে গেলেই ভবিষ্যতে আপনি যোগ্য কি অযোগ্য সেটা কিন্তু দেখতে পেয়ে যাবেন। এবার যাদের নাম কৃষক বন্ধু প্রকল্পে রয়েছে কিন্তু পিএম কিষাণ প্রকল্পে নেই তাদেরকেও কিন্তু এই যে ভেরিফিকেশন প্রক্রিয়া হবে সেই ভেরিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে পিএম কিষাণ প্রকল্পের সাথে যুক্ত করা হতে পারে। এবার পিএম কিষাণ প্রকল্পে আপনারা সকলেই জানেন আবেদন করার জন্য নির্দিষ্ট কিছু শর্ত বা ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো না পূরণ করলে আপনি পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন না। যেমন আপনার জমি রেকর্ড 1/2/2019 আগে হতে হবে, তা না হলে পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন না। তবে বর্তমানে কিছু নতুন পরিবর্তন করা হয়েছে, যেমন ওয়ারিশ সূত্রে আপনি কিন্তু পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারেন। ধরুন এর আগে আপনি যে জমিটি পেয়েছেন সেই জমিটি আপনার কোনো পূর্বপুরুষের নামে ছিল, সেক্ষেত্রে তার জমি রেকর্ড এবং বর্তমানে আপনার জমি রেকর্ড এই দুটো দিয়ে কিন্তু ওয়ারিশ সূত্রে যদি জমি পেয়ে থাকেন তাহলে কিন্তু পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে উভয় রেকর্ডই আপনার কিন্তু প্রয়োজন রয়েছে, অর্থাৎ ওয়ারিশ সূত্রে আপনি যার কাছ থেকে জমি পেলেন তার নামেও কিন্তু পর্চা বা রেকর্ডটি আগে থাকতে হবে এবং বর্তমানেও আপনার নামে পর্চা বা রেকর্ডটি থাকতে হবে, তবে আপনি পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পের এই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হলেই আপনারা জানতে পেরে যাবেন এবার আপনারা আগে যেমন কৃষক বন্ধু প্রকল্পে সর্বাধিক 10,000 টাকা পাচ্ছিলেন এবং সর্বনিম্ন 4,000 টাকা পাচ্ছিলেন সেরকমই পাবেন কিনা, অথবা পিএম কিষাণ ডেটাবেসের সাথে মিলিয়ে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পটিকে পিএম কিষাণ প্রকল্পের সঙ্গে যুক্ত করে অতিরিক্ত 3,000 টাকা করে যেটা দেওয়া হবে বলেছে সেই রকমই কিন্তু আপনাদের নতুন কর্মসূচির মাধ্যমে আপনাদের পিএম কিষাণ এবং কৃষক বন্ধু একসঙ্গে করে দেওয়া হয় কিনা সেটা ভবিষ্যতের আপডেটে সরাসরি আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরে যাবেন। তবে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে যে ভেরিফিকেশন প্রক্রিয়া হচ্ছে সেটা কিন্তু কিছুদিনের মধ্যেই শেষ করা হবে, তো তাড়াতাড়ি আপনারা এই সমস্ত নথিপত্রগুলো জোগাড় করে রাখুন এবং যাদের অযোগ্য হিসেবে বাদ দিয়ে দেওয়া হবে সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি সকলের সুবিধার্থে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।